কেন তার গোলাম? সে তো সারা জীবন আমাদের জন্যই দেয়া গেছেন। হায় 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 ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে? বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে। হায় 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 হায়। আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে। একটা কারণ এটাও ছিল, আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে। আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব, এরকম আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন। এমনকি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, একজনকে দেন না নিজ ইচ্ছায় গঠন। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবিত বলছেন খুলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারা দিনই দেখি, সব সময় দেখি, লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এটা হলো মেরাজ। আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন নাই? উঠাউঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি, আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত। মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না। কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে। বোঝেন না মনে হয় আমার কথা? কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি, ঠিক না? আবার কাউকে ইশারা দিলেই বুঝে। 2 থেকে 3টা 4টা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন? যে আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন? বলছে লা আজকে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি উম্মত চাবো। বলছে কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না, পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন। তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও, আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে, লেকিন বাইনি কি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রাইখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়া পাশে বসায়। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন, উনি শুধু বেঁচে ছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে, কবা কাউসাইনিয়াও আদনা, তীর আর ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি। এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না। ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হোসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা। অথচ হাসান হোসেন কলিজার টুকরা, একদিন 2 নাতি আইসা পাশে বসা, 2 জনে 2 রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা 2 জন। তো নানায় বইরা দিছে ফট কইরা আমি উত্তম। 2 জনে বাস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে এত হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় মানি? কয় জবাব হয় নাই। কয় মানি? আমরা 2 জন উত্তম। কয় কি কইরা? কয় বলেন আমাদের আব্বাকে। কয় বলো তো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাগো আব্বার সামনে কিছুই না। আমাগো আম্মা জানরে চিনেন?
তো বলছে আম্মাজানকে, তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানাজান রে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানাজানের নাম কি। ওনার নানার নাম ছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুইজন রে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছেন। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না। কেন চাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবিয়্যে রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি কইরা? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনিই। চিন্তা করেন কেন? লা ইউখজিকা ফি উম্মতিক। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠের আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাআতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী বলবে, ৩১২ জন রাসূল বলবে, ৪ জন উলিল আজমে মিনার রাসূল বলবে, আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও, আল্লাহর রাসূলের সন্ধান দিবে, উনার কাছে সবাই আসবে, নবী আসবে, রাসূল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে। কিয়ামত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর রাসূল বলে আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন। আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন। আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে, আমি আসবো কবে। নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে, কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পুলসিরাত পার করায় দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে? কে মিজানের কাছে দৌড়ায়া যাবে? পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া ঝুঁকায়া দিব। পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে আমি পার করায়া দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাফিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখনও চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিচে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কেমনে? কিভাবে আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকায় দিত। ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন।
যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে, বন্ধুকে বইলা দাও, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আমি আছি, আমি আছি। হয় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এইখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরে যাব, তাইলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে, ইন্নাল্লাহ, আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়া দিয়েছেন, মানুষ তুই মারা যাবি, দুরূদ বন্ধ হবে না, ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে, দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না, আমি আল্লাহ করতে থাকবো। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, ইয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায়ে আথারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবি, আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? জিবরিল কসম খায়া বলবে, ইজ্জতি হুয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত, আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হয়েন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার বুট পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টটা লাগায়া দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলা দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইল আলাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে, সেভ। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায়া আনে, কাদায়া। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পারে শেষ করছি, আবার আটলান্টিকের পারে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা। বলবে আর পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে, কিচ্ছু নাই আমার কাছে।
আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই, একটা আছে, আমি একজন আল্লাহ রসুলের। বাস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসার চিনেন? এসার চিনেন? হ্যাঁ, এসার চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। হায় হায়, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটাকে আল্লাহ গ্রহণ করে উঠায় নেয়, আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না। সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ আসবে, শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি। 19-এ যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল, ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি, তুই কাঁদিস কেন? বলে, দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে আসে। হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই। আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি। আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে, আমার এই 2 চোখে আমি না দেখছি। আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না। বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চষা। আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই, এমনি দেখতে চাই যারা কি বলে। কিন্তু হ্যাঁ, মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক। আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি কি করে? তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে। এটার নাম মা, এটার নাম বাবা। ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জানের কবর দুইবার চোখে দেখছি। আমি এটা বয়ান করতে পারি না। যখন আমি চূড়ায় উঠছি 2 বার, তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে। এটা বলার না, বুঝানেন না, ওইখানে যে ওঠে সে জানে। যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই সময় যখন বিদায় হয়, যে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় ডাইন হাঁটু উঁচা কইরা বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল। সাহাবা বলতেছে, আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আবু বকর উপরে ওঠো না কেন? ওমর যাও না কেন? ওসমান তুমি আগে বাড়ো না কেন? সবাই উপরে উঠা দেখতেছে, আল্লাহ রসুল কানতেছেন। মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন, লাউ কুনতি হাইয়ান, যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, আবার সূরাও শুরু করতাম। ফরজ নামাজ, নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম, লাব্বাইক ইয়া উম্মি। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদায় আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ।
এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন। এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন? আর নামাজ আজকের থেকে ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক, সারা রাত্র নেটে ঘুরো না। হ্যাঁ হ্যাঁ ঘুরতে পারো, তোমাকে অনুমতি দেই। নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ায় প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো। তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2-1000 সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। হ্যাঁ হ্যাঁ, উসমান বিন আফফান, ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে। এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল। আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল। যে 13 বছরের ছেলে, খাদেম আইসা দরজা খুলে দিছে, সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, বীর জমায় ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এইখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি খায়। আমি বলছি একবার হয় কেন? জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না, আমার পদদেশে এক মুহাম্মদ শুয়া আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে দাও। বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন। এই জন্য আসেন, ওয়াদা করি যে না, নবীর লাইফ স্টাইলই শিখবো। শিখবেন তো? হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না। এই দেশের মাটি, মানুষ, বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না। তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নাই। এই দেশের মাটিরও তুলনা নেই, মানুষেরও তুলনা নেই, এই দেশের পরিবেশেরও তুলনা নেই। দুনিয়া এত আলেম কোনো দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিচ্ছেন, মক্তব দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, হেফজখানা দিচ্ছেন, মসজিদ দিচ্ছেন, নামাজি দিচ্ছেন, দাড়ি দিচ্ছেন, টুপি দিচ্ছেন, বুরকা দিচ্ছেন, পর্দা নিশিন দিচ্ছেন। হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুলার কেলে, হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি। ময়মনসিংহ এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না। আমি আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধুরা আসছে, আমি দস্তরখান বিছাইতেছিলাম, হঠাৎ দেখলাম দস্তরখান ময়লা। তো বন্ধুদের সামনেই দস্তরখানকে নিক্ষেপ করলাম চুলার ভিতরে। আগুন ময়লা খায়া ফেললো, দস্তরখানের একটা সুতো পড়লো না। একটু পরে বাহির করে নিয়ে আসা ঝাড়া দিলাম, ময়লাগুলা পড়ে গেল, দস্তরখান জকজকে হলো। বন্ধুরা জিজ্ঞাসা করতেছিল এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে? বলছে এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে বসে খাইছিলেন, খাওয়ার পরে হাতের ছোঁয়া দিছিলেন এই দস্তরখানে। ওই দিন থেকে দস্তরখান পানি দিয়া পরিষ্কার হয় না, সাবান দিয়া পরিষ্কার হয় না। ওই দিন থেকে দস্তরখান এই আগুন দিয়েই পরিষ্কার হয়। ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া লাগছে। ছিলাম মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক, এটা মানুষের অভিরুচি অথবা সমর্থের ব্যাপার। অভিরুচি বুঝেন তো, পছন্দ। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে বাস করে,
আবার কখনো গ্রাম ছেড়া শহরে বাস করে। কিছু সমর্থের ব্যাপার আছে, কিছু পছন্দের ব্যাপার আছে। কারো গ্রাম্য পরিবেশ পছন্দ হয়, সে গ্রামে বাস করে। কারো শহরের পরিবেশ পছন্দ হয়, সে শহরে বাস করে। আবার কেউ আমাদের মতো দেশেও বাস করে, কেউ উন্নত থেকে উন্নত দেশেও বাস করে। কেননা আল্লাহ দুনিয়াতে সমর্থ দিছে। সমর্থ বোঝেন তো? এটা বোঝেন তো? এটা সমর্থ দিছে, উন্নত থেকে উন্নত দেশে বাস করা যায়। মোট কথা, দুনিয়ার মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের বিষয়, বানানেওয়ালা আল্লাহর বিষয় না। কে কোথায় বাস করে, কার পরনে কিরকম কাপড়, কার বর্ণ কি, কার চেহারার ঢং কি, রং কি, কসম খোদার দুনিয়ার কোনো বস্তু আল্লাহ দেখেন না। যদি রং আর ঢংই আল্লাহ দেখতেন, তাহলে রাবেয়া বসরির নামের কিতাব আমাদের বাড়িতে কোনোদিন পাওয়া যেত না। আমি কিতাব পড়া বলতেছি না, আমি 6 বার রাবেয়া বসরির বাড়ি দেখছি এই 2 চোখে। রাবেয়া বসরির দেশের মানুষগুলো দেখছি। তাহলে রাবেয়ার বসরি নাম এখনো হতো না। আর রাবেয়া বসরি নামে বাংলাদেশের শত মহিলা মাদ্রাসা এখন কোনোদিন হতো না, যদি আল্লাহ রাবেয়ার ঢং দেখতেন আর রং দেখতেন, বংশ দেখতেন, দেশ দেখতেন, বা এলাকা দেখতেন। কোনোটাই আল্লাহ দেখেন না। তাহলে রাবেয়ার নাম কোনোদিন, এতদিন পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়ার নাম উজ্জ্বল থাকবে। একজন কৃতদাসী, যদিও রাবেয়া বসরি বলে, বসরা আর বাড়ি না, আর বাড়ি ইথিওপিয়া। এখনো বাড়িটা রাখা আছে ঐতিহ্য হিসাবে, সারা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে বিদায়। পুরান ঐতিহ্য হিসাবে রাবেয়ার বাড়িটা এখনো রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ, গাড়িতে 1.5 ঘন্টা বসলে রাবেয়ার বাড়ি পৌঁছা যায়। আল্লাহ যদি রং আর ঢং দেখতেন, তাহলে রাবেয়ার নাম কোনোদিন এই পর্যন্ত উজ্জ্বল থাকতো না। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগেই বিধবা। রাবেয়ার যুগে কারা কারা ছিল ওলামাদের ভালো মতে জানা আছে। কত বড় বড় আল্লাহ ওয়ালারা ছিল ইরাকের, বসরা, পুরা ইরাক ভূখণ্ডের কত বড় বড় আল্লাহ ওয়ালারা ছিল। তো আল্লাহ রঙও দেখেন না, ঢংও দেখেন না। যদি রং দেখতেন, ঢং দেখতেন, তাহলে রাবেয়ার নাম কোনোদিন উজ্জ্বল হতো না, নক্ষত্রের মতো এখনো চমকাইতে থাকতো না। যদি আল্লাহ রং ঢং দুনিয়ার কোন জিনিস দেখতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এখন পর্যন্ত উজ্জ্বল কেন, কিয়ামত পর্যন্ত কেন? কিয়ামতের মাঠেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে থাকবে, ওইখানে কেউ থাকবে না। আমি 2-4টা দেখাইতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুয়াজ্জিনদের ঝান্ডা থাকবে কিয়ামতের দিন। উনি মুয়াজ্জিনদের সর্দার হবে। কিয়ামতের মাঠের ভিতরে ওনার মর্যাদা সবচেয়ে উঁচা হবে। গর্দান উঁচা মানি মর্যাদা উঁচা, সবার উপর দিয়া ওনাকে দেখা যাবে। কিয়ামতের দিন আল্লাহ ডাইকা বলবে, আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আল্লাহ রঙও দেখেন না, ঢংও দেখেন না, বংশও দেখেন না, এরিয়াও দেখেন না, কে কি খায় পড়ে এটাও দেখেন না, কত উচ্চাঙ্গের ঘরে থাকে, উচ্চ ঘরে থাকে না ঝুপড়িতে থাকে, আল্লাহ এটাও দেখেন না। সোসাইটিও দেখেন না। যদি দেখতেন তাহলে আবু তালেবের হারানের কোনো সুযোগ ছিল না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়,
বাবুল হেজামার ভিতরে আছে সাহাবী রসুলকে আল্লাহ রসুল পচা রক্ত শিঙা দেওয়ার পরে বাহির করে দিছিলেন যে নিক্ষেপ করে আসো। অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে রক্ত, যা করতে বলছেন তাই করছি। তো জোরে যখন জিজ্ঞাসা করছেন তো বলছে ইয়া রসুল আল্লাহ, বাহিরে নিক্ষেপ করতে বলছিলেন, আমি পেটে নিক্ষেপ করে দিছি। বলছে পেটে কেন নিক্ষেপ করলে? বলে সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতে চাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে এই শরীর আর জাহান্নামে যাবে না। যদি বাহির হওয়া রক্ত চাটার দ্বারা এটা জাহান্নামে না যায়, তো আবু তালেবের শিরায় উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহর রক্ত ছিল, রক্তের সম্পর্ক ছিল, যেটাকে ব্লাড সম্পর্ক বলে, রক্তের সম্পর্ক ছিল। আপন চাচা, শুধু আপন চাচাই শেষ না। বহায়রা রাহেব যখন জিজ্ঞাসা করছিল এই ছেলের বাবাকে, তো সবার আগে ছুটা যে আবু তালেব বলছিল আমি এই ছেলের বাবা। তো বহায়রা রাহেব বলছিল তুমি মিথ্যা বলতেছো, আমার কিতাব তো বলে এই ছেলের বাবা নাই, তুমি বলতেছো এই ছেলের বাবা আমি। বলছে তোমার কিতাবই সত্য বলছে, আমি আসলে বাবা না, আমি তার চাচা। কিন্তু 6 বছর 6 মাস বয়স থেকে আমি তার লালন পালন করে আসতেছি। বিদায় এখন বাবা আমি ব্যতীত আর কেউ নাই, বাবাও নাই মাও নাই। 6 বছর বয়সে মা মারা গেছেন। মেরে দোস্ত 44 বছর বুকে রাইখা বাতিজাকে পালছেন। মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে, উম্মে আইমান আল্লাহর রাসূলের পেশাব বুলে পান করছেন। সহি রিওয়ায়াত আছে মুস্তাদরেকে হাকিমে। আল্লাহর রাসূল বলছে যতদিন বেঁচে থাকবে উম্মে আইমান তোমার কাছে ক্ষুধা কোনোদিন আসবে না। যদি পেশাবে ক্ষুধা না আসে তো যেই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে ওই রক্তে আবু তালেব জাহান্নামে যায়, তো যায় কি করে? শুধু এইখানেই শেষ না, আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধুরা আসছে, আমি দস্তরখান বিছাইতেছিলাম, হঠাৎ দেখলাম দস্তরখান ময়লা। তো বন্ধুদের সামনেই দস্তরখানকে নিক্ষেপ করলাম চুলার ভিতরে। আগুন ময়লা খায়া ফেললো, দস্তরখানের একটা সুতো পড়লো না। একটু পরে বাহির করে নিয়ে আসা ঝাড়া দিলাম, ময়লাগুলা পড়া গেল, দস্তরখান জকজকে হলো। বন্ধুরা জিজ্ঞাসা করতেছিল এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে? বলছে এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে বসে খাইছিলেন, খাওয়ার পরে হাতের ছোঁয়া দিছিলেন এই দস্তরখানে। ওই দিন থেকে দস্তরখান পানি দিয়া পরিষ্কার হয় না, সাবান দিয়া পরিষ্কার হয় না। ওই দিন থেকে দস্তরখান এই আগুন দিয়েই পরিষ্কার হয়। ময়লা তো খাইতে পারে কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া লাগছে। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন খাইতে পারে না। না জানি ছোট বয়সে কত যুগই চাচার বুকের ভিতরে ঘুমাইছেন, কেননা মাও ছিলেন না বাবাও ছিলেন না। 6 বছর 6 মাসের বাচ্চাটা না জানি কতদিন চাচার বুকে ঘুমাইছেন। যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খুলা যায়, পিঠের ছোঁয়া দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ট্যাগ দিয়া পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। ওলামা বসা আছে, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ রসুল নাইমা আসছেন, সান্ত্বনা দিতেছিলেন, কিন্তু কোনো সান্ত্বনাই কাজ আসতেছিল না। সর্বশেষ যখন বলছে দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই, কেননা শুকনা একটা গাছ ছিল, খেজুর দিবে তো দিবে কোত্থেকা? আল্লাহ রসুল ওয়াদা করছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তখন তার কান্না থামছে। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দাব, গুইসাবের হাদিস,
আল্লাহর রাসূল শুধু ইশারা করছে আইয়ুহাদ দাব্বিলা, হাতের ইশারা আর মুখের ইশারা করতে দেরি, গুইসাব চিৎকার দিয়া বলতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইশারা করলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহর রাসূল ঘুমায় আছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন, দূরের থেকে দেখতেছেন মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছ আসতেছে, মাথার কাছে দাঁড়াইছে, মন ভোলা দেখছে, আবার গিয়ে নিজের জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। বলে কি জাদু? বলে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার যা নিজের জায়গায় লেগে গেল। তো আল্লাহ রাসূল বলতেছিলেন, এটা সে দূর থেকে আমাকে দেখতেছিল, তার মন ভরতে ছিল না, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু আমার এত কাছে আসলো, একটু অনুমতি দিলে হয় কি আমি আরেকটু কাছে যাই, মাথার কাছে দাঁড়ায়া বন্ধুকে একটু দেখি। তো আল্লাহ তার দোয়া কবুল করছেন, বিদেশে উঠা চলে আসছে, আমাকে মন গোড়া দেখে গেছে। যে রসুলকে দেখলে ছোঁয়া লাগে, ভাগ্য খোলে। আবু তালেবের ভাগ্য তো খুললো না, অথচ যদি এখন মক্কায় থাকতাম তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম কোথায় নিয়েছে, ওই জায়গা আমি চিনি। আবু তালেবের ঘরটা কোথায় ছিল এটাও চিনি, সে মারা গেছে কোন জায়গায় এটাও চিনি, তার কবরটা এখন কোথায় এটাও চিনি। এখনো সে শুয়ে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। আর যেই কবরস্থানে শুয়ে আছে, সারা দুনিয়ার ওলামারা ওই কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, জান্নাতুল মুআল্লা। মদিনাটার নাম জান্নাতুল বাকি, আর মক্কারটার নাম জান্নাতুল মুআল্লা। কিন্তু ভাগ্য তো তার খুলে নাই। এই জন্য আমার কথাই সত্য, যেটা শুরু করছিলাম, মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। বর্ণ যেমনই হোক, আল্লাহ এটা দেখেন না, গঠনও দেখেন না, বর্ণও দেখেন না, বাসাও দেখেন না, কাপড়ও দেখেন না, চোপড়ও দেখেন না, গড়ও দেখেন না, বাড়িও দেখেন না, বংশও দেখেন না, বুলিও দেখেন না, দুনিয়ার কোনো জিনিসই দেখেন না। এই জন্যই বলতেছিলাম, মানুষ যেখানেই বাস করুক এটা মানুষের পছন্দ অথবা সমর্থ। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, আবার পছন্দ নাইলে গ্রামগঞ্জে সিলেটে যা দেখেন লন্ডনী বাড়ির অভাব নাই, থাকে লন্ডনে একটা বাড়ি গ্রামে বানায় রেখা দিছে। কি সিলেটে গেছেন কখনো? গেলে দেখবেন শত শত না হাজার হাজার লন্ডনী বাড়ি রাখা আছে। বিক্রমপুরে যায় দেখবেন শত শত বাড়ি বানানো আছে, থাকে না কেউ, মাঝে মাঝে আসে, পছন্দ তার গ্রামে একটা বাড়ি থাক। জামালপুরেও পাওয়া যাবে কিছু লোক এরকম, যারা বাস করে বিভিন্ন জায়গায় বানায় রাখছে গ্রামের ভিতরে একটা বহুত সুন্দর একটা বাড়ি বানায় রাখছেন ডিজাইনের, আছে না নাই? মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। চলেন শর্টে যে ততটুকু বোঝানো যায়, কে কোথায় বাস করলো, মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। আল্লাহ এগুলা দেখেন না, আল্লাহ শুধু দেখেন, শুধু দেখেন এই ছোট জীবনটা যেটা 60-70 বছরের, এর বেশি কেউ পায়ও না, আমরা হয়তো পাবো না। হাদিসি যখন আছে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই উম্মত 60-70 বছর দুনিয়ায় থাকবে, এর বেশি কেউ থাকে না, এর বেশি কেউ থাকবেও না। বিদায় আল্লাহর বিষয় হইল এই ছোট্ট জীবনটাকে কে গড়ল, এই ছোট্ট জীবনটাকে কে তৈরি করলো, এই ছোট্ট জীবনটাকে কে প্রস্তুত করলো, এটাই হলো আল্লাহর বিষয়। চেহারা কিরকম এটা আল্লাহর বিষয় না, কে কত সুন্দরী এটা আল্লাহর বিষয় না।
কার চেহারা কিরকম এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে বেলাল কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারতো না যেইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা নিয়ে এখন বসে আছে। কৃত দাস ছিলেন, কৃত দাস। বাড়িটা এখনো উন্নত জায়গায় না, বাড়িটার চতুর্দিকে এখনো কোনো বিল্ডিং শিল্ডিং নাই। পাহাড়ের নিচে ছোট্ট একটা ঝুপড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার গেছি ওনার বাড়িতে। ওই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। বেশিরভাগ মানুষই মনে হয় আল্লাহ কোনো ডাইসের ছোঁয়াই দেন না, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। কিছু কিছু দেখলে তো এমন হাসি পায়, কোন ফ্যাক্টরিওয়ালা ওদের পায়ের জুতা বানায় না। এত লম্বা লম্বা পাও কোত্থেকে বানাবে? ওয়ার্ডার দিয়ে বানায় নিতে হয়। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে যেতেন না যে জমিনে চলতেন, জান্নাতে পদধ্বনি শোনায়া দিতেন। আমি তো অন্যভাবে বলি, যদিও কেউ আঙ্গুল উঠান, আমার মনে হয় বেলাল এটাই বলতেছিল যে আমি কৃত দাস হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, রঙ্গে ঢঙ্গে কালো হইতে পারি। আপনি একা একা জান্নাত ভ্রমণ করবেন, এটা হবে না। দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করবেন, এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আপনার আগে আগে থাকবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে এটাই বুঝাইতেছিলেন, নইলে আগে আগে কেন চলতেছিলেন? পদধ্বনির আওয়াজ, হায় হায়। দুনিয়াওয়ালা আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে? আমি বলবো দুনিয়ার সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও না, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি। আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়া আমার পজিশন চাই হোক, আইডি আমার জেবে যেমনই, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নেই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করতে চাই না, এটা আমার বিষয় না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করব, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ করতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন, মানুষ যখন ভাবে আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায় যদি না ভাবে কালকে কি নিয়ে যাব, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতার কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা পিওর, ঠিক না? ছাড়েন কোনটা কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? হ্যাঁ, একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়?
কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? হ্যাঁ আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? হ্যাঁ কিন্তু 1 সেকেন্ডও না, এটা জানি আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করে পিওর আপনাকে কে করে দেয়? আমাকে বলেন কে করে দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়ে বুঝাইলে মনে হয় ভালো হবে। 2020-এ যারা আমরা মাস্ক পরছি, একসাথে কয়টা পরছেন? হ্যাঁ বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিওরটা, ঠিক না? হ্যাঁ যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিওর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন, 8 ঘন্টা আপনি অফিসে থাকা আপনি যদি ওই পিওরটা ছাড়তেন, তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওটাকে টানতেন, এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়ে বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়ে বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যায়। আল্লাহ আমাকে দুনিয়াটা পুরা, আমার চোখে অনেক কিছু দেখা আছে। হাদিসে নিয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোন বিশ্ব নেই যেখানে আমি আছি, আমার পায়ের তাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে না। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই, আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন, আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না? এটা কার? কে দিছে এটা? জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে বেঁচাইছে। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে বেঁচায়। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। 3 দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে, এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে, 800 কোটি মানুষের একদিনের খাবার হয় যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ। কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার দেয়। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে। উর্ধে 5 দিন পারে, 5 দিন, তাও সিরিয়াস হয়ে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে না, দেখুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি। ইদা যা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোঁয়া উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়ে তুলব,
তো সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যাদ, যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো, তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে না, আর কোনো দিন আসবে না। চাই আপনি হবল ফিট করেন, হবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে? পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি। রাগ হয়ে যাবে? আমরা বায়োমেট্রিক হয়ে আসছি। বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জুমা 8 দিন। আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক কইরা পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিবে, ঠিক না? তোমার আঙ্গুলের ছাপ তোমাকে, তাহলে বায়োমেট্রিক করি আপনাকে পাঠাইছে, এত চিন্তার কারণ নাই। আপনি আজকে স্বাধীনতা, আপনার যা খুশি তা বলেন, অসুবিধা নেই, মিলাইয়া দিবে আল্লাহ। সাদা কাগজে সিগনেচারও লেখা দিয়েছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার। আল্লাহ বলছে আমি রব না? বলছে হ্যাঁ। তো মানতেও বাধ্য করবে। এই জন্য কোরআন বলে একদিন আসবে যখন সব মিলাইয়া দিবে, তখন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লানা মুকিনুন। আল্লাহ ফেরত পাঠান, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়ে বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে দিই, সবগুলোই যেন উঠায় পেটে দিয়ে দিচ্ছে, আর কাউকে দিই। সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ হাফেজ না, হাফেজ যদি হাফেজ না হইতেন, উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়াত করতেন কি করে, ঠিক না? হ্যাঁ, দাওয়াত করতেন তো। উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখে দেখে দাওয়াত করতেন নাকি? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শোনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনি তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যে ঘর বাড়ি আল্লাহ দিবে, ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ। ইন্না ফিল জান্নাতি লানাহরা, শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে। শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই, শুধু ধানমন্ডি গুলশানি লেক নাই, আরো লেক আছে ঢাকা শহরে, ঠিক না? জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুন মিন মারজান। ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুন মিন মারজান, পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, এটা ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাদা লিহাফিজিল কুরআন, এটা হাফেজে কোরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকন দিবে, আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় না। আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা চাইতেছি, উঠাউঠি করেন না, আমি সাইড জায়গায় চলে আসছি। যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, রিক্সা চালাইলে ১,০০০, ঠিক না? মেনে নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরে কয়জন ইমামের বেতন ৩০,০০০ আছে? কয়জন মাদ্রাসা উস্তাদের বেতন ৩০,০০০ আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? ৩০,০০০ তো কামান যায়, এখানে তো ১৫,০০০ পয়া বসে আছে। তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না 2 বছর যায় কোনোখানে ট্রেনিং নিতে হয়? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না। আপনি ছোট চোখে দেখতে পারেন, তাতে কিছু আসে যায় না।
রিক্সা চালানোওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকে যদি ভাবে আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না। আমি তো বলি 32, একটু আগে বলছিলাম, যদি শুধু 32 মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম, ও এরকম ঘরে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্তে জন্ম দিল। নিষ্পাপ হাদিসে কুদসি আছে, নিষ্পাপ ঘরে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে 15,000 টাকা তেলে পড়ে আসে, অটো চালায় না কেন, 5,000, 7,000, 10,000 টাকা বেতনে পড়ে আসে, দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আসে, নাহলে পড়া থাকতো না। ও কিছু বুঝা পড়ে আছে, আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন, ও কিছু বুঝা পড়ে আছে, এত চক্রাঙ্গানি, এত কিছু সয়া পড়ে আছে। নাইলে বাংলাদেশটা নষ্ট চড়তো আর পড়তো না, এরকম কোনোদিন হতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে দেখছি, মনে আছে না? ভুলে গেছেন? 2013 31st নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15 7.8 ভূমিকম্প তুর্কিতে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দিয়া যেতে পারে না। মাটির বিল্ডিং তো বিল্ডিং, কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে, 30,000 হেফজোখানার ওস্তাদ রাত্র 4টার আগে ওঠে। আল্লাহ লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়, যার কারণে ওটা নড়ে চড়ে পড়ে না। ভূমিকম্প কম আসে না, ডিসেম্বরে 6.1 আসছিল। বাংলাদেশে 99 জন জানে না ভূমিকম্প আসছে। ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন আসছিল ডিসেম্বরে, ঠিক না? 6.1, ঠিক না? বলেন দুনিয়াতে 6.1 কোন দেশে আসছে? আর বিপর্যয় ঘটায় না, আমরা তো জানি না। আল্লাহ এই দেশটাকে সুরক্ষিত রাখছেন এই জন্য। আপনারা তো বেড়া বেড়ান, এরা ধর্ম ব্যবসা করে খোদার রাস্তে পায়ে হাত রাখে, এমন আঙ্গুল আমাদের দিকে উঠে হইতে পারে আল্লাহ সইতে নাও পারে। 2 দিনের ব্যবধানে কিন্তু 2টা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে, একটা সিলেটে, একটা টেকনাফে। একটা 4.3 ছিল, একটা 4.1 ছিল। 2টা কিন্তু 2 মাথা, সিলেটও 1 মাথা, টেকনাফও 1 মাথা। হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, খুদারা আসেন আজকে একটু ভাবেন। বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে। যদি 32 মিনিট আল্লাহকে দিয়ে দেয় আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কত, ভাবনা বিকাশ কত, ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে। কিন্তু আমি রাস্তা দেখায় দিতেছি, কি ভাববেন? ভাববেন? হ্যাঁ, 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে। কি রাজি? দেখি কে কে। নামাজ করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শুনুন। সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ করবে। যদি নাও ঘটে তবে রাস্তা দেখা দিয়ে যাচ্ছে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন, জলদি পারেন, নিজেকে সংযুক্ত করেন। হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন, নিজেকে আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করেন। চাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব, এটা তো সত্য, চোখে দেখতেছি। কিন্তু এর পিছনে আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যে ঘরে লাশ হয়, কেউ মারা যায়, একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। মিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে, বাকিয়াতিল আমাল, সঙ্গে শুধু আমল যাবে। খায়রা ফা খায়রা, বলো যদি হয়তো সে ভালো পাবে, শাররা ফা শাররা, খারাপ যদি হয়তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশ দিয়ে যখন মানুষ যায় তো 2টা হুকুম,
কবরের পাশ দিয়ে যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন, কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন, যখন যাও তো একটু স্লো কইরা হইল একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়ে হইল কবরবাসীকে দিয়া যায়। ওখানে আরো বড় অসহায় আছে, বড় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা যাও তো কবর আল্লাহ চিৎকার দিয়া বলে, ইনতাকালনা মিন দারিল গুরুর, তোমাদের মতো আমরাও ছিলাম, কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোকার একটা ঘর ছিল, ধোকা, মরিচিকা ছিল, ধোকা ছিল, সম্পর্ক ধোকা, সবকিছু ধোকা। কথা লম্বা হয়ে যাবে নাইলে আমার, তারপরও বলতেছি এই মজমায় কয়জন পাবো আমি, এই মজমায় কয়জন পাবো আমি জানি না, যে ডেলি 2 রাকাত নফল বেশি পড়ে, এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি 2 রাকাত নফল পড়লাম, 1 রাকাত বাবাকে দিয়েন, 1 রাকাত মাকে দিয়েন। এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি, যে আমি ডেলি অভ্যস্ত শুধু 2 রাকাত নামাজ পড়ি, আর আল্লাহকে বলি 1 রাকাত মা, 1 রাকাত বাবাকে দিই। তাহলে কত বড় ধোঁকা। আমরা তো তাদেরই সন্তান, সন্তান হওয়া সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের পাশ দিয়ে যখন যাও তো কবর চিৎকার দেয়, ইনতাকালনা মিন দারিল গুরুর, দোকান ঘরের থেকে আমরা চলে আসছি, ছিলাম, চলে আসছি, তোমরা আসছো, তোমরাও চলে আসো, ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে চলে আসছি। সাহায্য করাও যায় না, খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না, এইখানে বিলকুল অপরিচিত, আমারটা আমাকেই ভোগ করতে হচ্ছে। এই জন্য আসা 32 মিনিট ডেলি আল্লাহকে দিব, ভাববো যে আল্লাহর কাছে পজিশন কত, আর পজিশন নিয়েই যেতে হবে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি, কেননা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে, একটা দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নিয়ে গেছে। সত্য এরকম। 2020 আর 21 আপনারা মানবেন আর না মানেন, কিন্তু আমার ওলামা মানবে, সারা দুনিয়াকে আল্লাহ শূন্য করে বড় বড় আলেমদেরকে নিয়ে আসছে। সত্য তো? কি হুজুর ভুল বলতেছি? আপনারা বলেন করুণার বৎসর, আমরা বলি এটা আমনাতুল হুসন, করুণার বৎসর ছিল না, এটা দুঃখের বৎসর ছিল। বড় বড় আলেমদেরকে উঠায় আল্লাহ নিয়ে আসছে, যারা দুনিয়ার ভিত্তি ছিল, ভিত্তি। আমরা না, আমাদের কোনো বেরু আল্লাহর কাছে তেমন নাই, আমাদেরকে নিয়ে ফুটবলও খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্য ওদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বড় বড় আলেমরা চলে গেছে। বাকি কিছু এখনো আছে, তাড়াতাড়ি সংযুক্ত হন, একদিন ঘুমের থেকে উঠা দেখবেন এরাও চলে গেছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে খেলবে, এটা সত্য, খেলবে, এটাও পুরো হাদিসে আছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে কি করবে? খেলবে, আল্লাহ খেলবে। খেলারও একটা শেষ আছে, আল্লাহ বলে তোমরা যতই খেলো একদিন আমিও খেলবো। আমি অন্য তর্জমা করলাম, ওলামায়ে কেরাম রাগ হবেন না, অন্য তর্জমা করলাম, তোমরা খেলো আমরাও খেলো। আসে সম্পর্ক জড়বো তো, আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নেই। আর ইনশাআল্লাহ যতদিন আমাদের দেশে এই পরিবেশগুলো থাকবে, এরকম দিনী মাহফিল হতে থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেজ্জখানা, নামাজি, পর্দা নিশীন, যে একটা পরিবেশ আমাদের দেশে বর্তমানে আছে, এটা যতদিন টিকা থাকবে, আমার বিশ্বাস, আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, যত দুর্যোগের স্লোগানই দেওয়া হোক, আমাদের দেশে কোনো বিপর্যয় আসবে ইনশাআল্লাহ আসবে। লেখা রাখেন দিন তারিখ, হয়তো নাও থাকতে পারি, কেননা 2-4টা প্রমাণ আমাকে এটাই বলে। 7.8 যখন আসছে বিপর্যয় হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, বিপর্যয় হয় নাই। করোনা নিয়ে সারা দুনিয়া বলছে সবচেয়ে বড় বিপর্যয় বাংলাদেশে হবে, আল্লাহর মেহেরবানিতে হয় নাই। সামনেও কোনো বিপর্যয় হবে না যতদিন এই পরিবেশ থাকবে, ঠিক না? সামনে একটা